ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের গনি ব্যাপারের ডাঙ্গি গ্রামে ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। আগামী মাসের মধ্যেই কাজ শেষ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। অনায়াসে ব্রিজের উপর দিয়ে চলাচল করতে পারবেন স্থানীয় বাসিন্দারা। সাজ্জাদ হোসেন সাজুর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জানা যায় ৩ বছর আগে কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত এই ব্রিজটির সংযোগ সড়ক তৈরি হয়নি। ইশতিয়াক আরিফ নামে এক ঠিকাদার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহযোগিতায় পুরো বিল উত্তোলন করে কাজ অসমাপ্ত রেখেই চলে যান। ফলে ব্রিজটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে তা দুর্ভোগের সীমা ছাড়িয়ে যেত। স্থানীয়রা জানান, শুধুমাত্র সংযোগ সড়ক না থাকার কারণে এতদিন ধরে সেতু দিয়ে মানুষ বা যানবাহন চলাচল করতে পারেনি। দীর্ঘদিন ধরে সমস্যা থাকলেও কেউ এগিয়ে আসেনি। ৩ মাস আগে চ্যানেল এ1-এর সদরপুর আকোটের চর ইউনিয়নে সেতু নির্মাণে ৩ বছরেও হয়নি সংযোগ সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী। এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই নড়ে চড়ে বসে উপজেলা প্রশাসন এবং দ্রুত সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেয়। এলাকাবাসীরা জানান, সাংবাদিক সাজ্জাদ হোসেন সাজুর নিউজের ফলেই আজ এই কাজ শুরু হয়েছে। তারা চ্যানেল এ1 ও সংশ্লিষ্ট সাংবাদিককে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। 2 বছর ধরে ব্রিজটা হয়ে রয়েছে, কোনো যাওয়া আসা যায় না, দুই পাশে বালি নাই, মাটি নাই। নির্মিত হয়েছিল এই ব্রিজটিতে দুর্নীতিগ্রস্ত ঠিকাদার এই ব্রিজের অ্যাপ্রোচ তৈরি না করে, সংযোগ সড়ক নির্মাণ না করেই ব্রিজের কাজ সম্পন্ন করেন। দীর্ঘদিন যাবৎ এই অবস্থায় থাকার পরে আমরা নির্বাচিত হওয়ার পর এই ব্রিজটি নিয়ে উপজেলা প্রশাসনের সাথে আমরা কথা বলি। উপজেলা প্রশাসন প্রথমে কর্ণপাত না করলেও চ্যানেল এ1-এ একটা নিউজ হওয়ার পরে উপজেলা প্রশাসন আমাদেরকে প্রস্তাবনা দেয় যে এটার কাজ করার জন্য। পরে আমাদের চেয়ারম্যান, আকোটের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম ব্যাপারীর তত্ত্বাবধানে কাবিখার একটা প্রজেক্ট উনি দিয়েছেন এই ব্রিজের জন্য। দেখতেছি ওই পাশে আরও কমপক্ষে আরও 200 গাড়ি মাটি লাগবে। মোট 300 গাড়ি মাটি, 300 গাড়ি মাটির তেমন অনেক। তাই আমি আমার পক্ষ থেকে, আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমার কাজ করার দরকার। মানুষের সাথে জনসাধারণের স্বার্থে আমার যা যা করার দরকার ইনশাল্লাহ আমি ব্রিজে চলাচল করতে পারি সে ব্যবস্থা আমি ইনশাল্লাহ করে দেবো। চ্যানেল এ1, হৃদয়ের স্পন্দন।